তো হ্যালো গাইস, আর একটি ভিডিও নিয়ে চলে এলাম আমি। এই যে আমার শ্বশুর গ্রামে শ্বশুরদের সবজি বাড়িতে, মানে কালকে দেখিয়েছিলাম আলু বাড়ি, তো আজকে একটা আলাদা ভিডিও করলাম। এটা পেঁয়াজ বাড়ি, সরষা বাড়ি, তো আপনাদেরকে দেখাচ্ছি। এদিকেও আলু বাড়ি আছে কয়েকটা। তো দেখুন, এই যে এগুলো সরষা লাগানো আছে, এগুলো প্রতি বছরই লাগানো হয়। এই দেখুন, আর পাশে আলু বাড়ি আছে, এই আলু বাড়িটা, এটা এই আলু বাড়িটা বটে। আর এই যে সামনে আছে এগুলো লোকের, এই আলু বাড়িটা বটে। আর এইখানে একটা এই যে পেঁয়াজ বাড়ি বটে, এই পেঁয়াজ বাড়িটা দেখুন। তো ভাবছি কি করা যায়, সবজি দুটি আমি ঘরকে নিয়ে যাব কি না। তো এখান থেকে নিয়ে গেলেও কি করে নিয়ে যাব, তো এই দেখুন এই সরষা গাছটা এবারে কয়েক মাস, আর কদিন পরে কাটবে সরষা? ফুলগুলো ঝরে গেলে 2 মাস পরে। তো এইখানে সামনে এই যে পেঁয়াজ বাড়িতে পেড়ি দিচ্ছে পিসাবাবু। এই যে একটা ভিডিও করছি, তো এই যে আপনারা এই যে এত চাষ করেন, আর এই যে এই কি বলে পেঁয়াজ লাগিয়েছেন, এটা কতদিন হলো এটা লাগানো? এটা মাঘ মাসে লাগানো হয়েছে। মাঘ মাসে? তো এটা মানে এই যে এই সবজি বাড়িগুলোন কি এরকম টাইমে কি সবজি লাগানো হয়? টাইমে হ্যাঁ, কার্তিক মাসে লাগানো হয়ে যায়। কার্তিক মাসে। আর এটা তারপরে এইগুলান কি করবেন? এইগুলো আবার বড় ধান হবে। বড় ধান? মানে বড় ধানটা কতদিন পর? মানে জ্যৈষ্ঠ মাসকে উঠবে। জ্যৈষ্ঠী মাসকে তখনকে মানে মানে লাগাবেন কখন? মানে আর 2-1 মাস পরে লাগাবেন নাকি? চৈত বৈশাখ মাসে না কখন? মানে এইটা ফাল্গুন মাসে 10-12কে লাগাবে। ধান লাগানো হবে এইগুলো? বড় ধান লাগানো হবে। বড় ধান এগুলো গোটায়? গোটায়। এগুলো চারিদিকে তখন এগুলো ধান হয়ে যায় না? এখন পুরো ধান হয়ে যায়। আর এদিকে কবার চাষ হয়? এদিকে বর্ষা আর ধরন। দুবারই বড় ধান হয়। হ্যাঁ। তো এদিকে দুবারই হয়। তো আমাদের দিকে চাষ তো সত্যি কথা বলে দেওয়া হলো, আমাদের দিকে একবারই হয়। আর সেরকম তো আমাদের মাঠে সাবমার্সেল তারপর জল টল থাকে নাই আমাদের দিকটাই, তো শুকনো ডাঙা, তো একবারই চাষ হয়। যদি মেঘের জল সেরকম হয় তাহলে হ্যাঁ, তাহলে হয়, না হলে হয় না। তো যাই হোক, আপনার দিকে দুবার চাষ হয়, খুব ভালো লাগলো। এদিকে মানে সেরকম কোনো অসুবিধা নেই। না, অসুবিধা নাই। হ্যাঁ, দুবার কাটনিটা হয়, ও চাষটা হয়। ঠিক আছে, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে, কয়েকটা জিনিস জানতে পারলাম। বাই বাই বন্ধুরা।